570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট 12ই রবিউল আউয়াল। কোন কোন অ্যাস্ট্রোলজার, কোন কোন জ্যোতির্বিজ্ঞানীদের অভিমত হলো 9ই রবিউল আউয়াল, আর বাযুল উলামা কারো কারো অভিমত হলো 12ই রবিউল আউয়াল। তবে সকলে সর্বসম্মত একমত সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় মানুষের জন্য রহমত হয়ে আগমন করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ধন্য রাসূলুল্লাহর মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পয়গম্বর আমরা পেয়েছি। তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার শিক্ষা গোটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য থাকবে। আজকে আমি বিশেষ কোনো দলের কথা বলবো না, কোনো ব্যক্তির কথা, কোনো দার্শনিকের কথা বলবো না, কোনো নেতা অথবা নেত্রীর কথা বলবো না। আমি আজকে এমন এক মহামানবের কথা বলবো যিনি অন্ধকার পৃথিবীতে সভ্যতা শান্তির আলো জ্বালিয়েছেন। আজকের মাহফিলটা কাদের উদ্যোগে হচ্ছে বলেন তো? কাদের? হিলফুল ফুজুল যুব সংঘ। এই হিলফুল ফুজুলটা পাইলেন কোথায়? কোথায় পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টিন এইজার, তার 13 থেকে 17 বছর বয়স, এই ছোট্ট বয়সে তার চিন্তার মধ্যে একটা জিনিস ঢুকলো। ওই যুগে, সেই যুগটাকে ইতিহাসে বলে আইয়ামে জাহিলিয়াত। সেই যুগটাকে কি যুগ বলা হতো বলুন তো? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের দিন, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য ডেজ অফ ইগনোরেন্স, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। এই যে আমরা গরু ছাগল পালি, হাঁস মুরগি পালি, এটা তো আমাদের দেশ গ্রামে আছেই নাকি? আরবরা পালতো উট, ঘোড়া, ছাগল, ভেড়া, দুম্বা। এই কার উট কোন মাঠে গিয়ে আগে ঘাস খাইল, কার উট কোন কুয়ার পানি, ওয়াদি, এই নিচু জায়গার পানি আগে খেলো, এই তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লাগতো। সে ঝগড়া কি যেন তেন ঝগড়া? কাটাকাটি, হানাহানি, মারামারি, মানুষ মারা যেত, কত মা বিধবা হতো, কত মা সন্তান হারা হতো, হাজারো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হতো। এটা ছিল আরবদের একটা স্বাভাবিক ব্যাপার, একদম স্বাভাবিক ব্যাপার। কথায় কথায় ঝগড়া করা, মারামারি করা, কাটাকাটি করা, রক্তারক্তি করা। তাও আবার এটা আমার বানানো কোনো বক্তব্য নয়। ঐতিহাসিকেরা বলেছেন এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যে ঝগড়া লাগতো, এটা 50, 60, 100 বছর পর্যন্ত চলত। আল্লাহর নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব বালক থেকে তিনি আলাদা। মক্কার উচ্চ বংশের সব বালকদের একদিন তিনি ডাকলেন, এক জায়গায় জমা করলেন, জড়ো করলেন। সেই বালকদের মধ্যে তিনি একটা ভাষণ দিলেন। ও গোত্রের ছেলেরা, বিভিন্ন বিষয় নিয়ে মারামারি, ঝগড়া, কাটাকাটি হয়। আমাদের বাবা, চাচা, দাদারা মারা যায়, কত মানুষ অঙ্গহানি হয়, পঙ্গু হয়, কত মায়ের সন্তান হারিয়ে যায়, মা বুক ফাটা চিৎকার করে, কত মা বিধবা হয়, স্বামী ছাড়া হয়, কত সন্তান বাবা বাবা বলে কাঁদে। ও আরবের লোকেরা, ও মক্কার লোকেরা, আমরা সবাই মিলে একটা শপথ নেই, চেষ্টা করি কোন মারামারিতে আমরা জড়াবো না, কোন রক্তারক্তিতে জড়াবো না, অহেতুক কোন মানুষের রক্ত নিয়ে আমরা তামাশা করব না। আমরা ছোট মানুষ, আমাদের মুরব্বীরা যদি মারামারি, ঝগড়া ঝাঁটি, কাটাকাটি যদি করে,
তাহলে ওই কাজে আমরা তাদেরকে সাহায্য করব না। আপনারা আমার কথা শুনতেছেন তো? আমি বলছি আজকে চমকপ্রদ কোনো কথা বলবো না, জানা কথাগুলি বলবো যাতে গ্রামের লোকদের একটু শিক্ষা হয়। কয়েকজন উঠে দাঁড়িয়ে বললো এটা একটা দারুণ প্রস্তাব, একটা ভালো প্রস্তাব। আর একজন বলল শুধু প্রস্তাব দিলেই তো হবে না, এই কথার উপরে মানতে হবে, শপথ নিতে হবে যে না আমরা মারামারি রক্তারক্তি কাটাকাটির কাজে যাব না। একজন উঠে বলল কার হাতে শপথ নেব? আরেকটা ছেলে উঠে বলল মুহাম্মাদের মতো একটা পবিত্র চরিত্রের মানুষ যেখানে আছে সেখানে তাকে বাদ দিয়ে আর কার হাতে শপথ দেব? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার হাত বাড়িয়ে দাও, আমরা সকলে তোমার হাতে ওত নেই, শপথ নেই, আজ থেকে নিজেরাও রক্তারক্তি করব না। আমার বংশ অন্য বংশের লোকদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি করলে সেই মারামারি কাটাকাটি রক্তারক্তিতে আমরা যোগ দেব না। সকলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে হাত রেখে সকলে ওত নিল, শপথ নিল। এই জন্য এটাকে বলা হয় হিলফুল ফুজুল বা ফজলদের অঙ্গীকার। কি বলা হয় এটাকে? ফজলদের অঙ্গীকার বলা হয়। দেখেন নবুয়ত পেলেন 40 বছর বয়সের সময়, আর তার মধ্যে মানবতা বোধ জাগ্রত হলো কত বছরের সময়? 13 থেকে 17 বছরের মধ্যেই কাজগুলি তিনি করলেন। বন্ধুরা আমার, তাহলে আমার নবী মানবতার নবী, আমার নবী ভালোবাসার নবী। কিন্তু দুর্ভাগ্য, মানবরূপী কিছু পিশাচ জানোয়ার ইতর সমাজে থাকে, সেই সমাজের মানবরূপী পশু ইতরগুলি এই মানবতার শিক্ষককে চিনতে পারে না। Once upon a time I was a student of Dhaka University. আমার পাশের বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের কথা বলি। বুয়েটের একজন প্রফেসর ছিল, তার নাম হলো মিস্টার গজব আলী। নাম কি? অবশ্য খাতা কলমে আজগর আলী। আমি নামটা দিছি কি? আর কথা কয় না পাবলিক। এই মিস্টার গজব আলী একবার একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বললেন আরবের মোহাম্মদ, এই নাম শুনলে লোকেরা নাকি তার মধ্যে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায় এই নামের ভিতরে, মোহাম্মদের ভিতরে। এই সমস্ত মানবরূপী জানোয়ারগুলোরে কি করলে উল্টা দিকে লটকাইয়া ফাঁসি দিল আমার মনে হয় হক আদায় হবে না। এরা জ্ঞান পাপী, জ্ঞান আছে তবে পাপের জ্ঞান আছে। এরা শিক্ষা গ্রহণ করেছে তবে তাদের ভিতরে শিক্ষা গ্রহণের থেকে পশুত্ব বেশি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পরে নয়, নবুয়তির আগেই মানবতার জন্য তিনি কি না করেছেন, তার ভিতরে কেমন চরিত্র ছিল। একজন মানুষকে চিনতে পারে সব থেকে বেশি তার কাছের বন্ধু এবং তার দাম্পত্য জীবনের সাথী, কনজুগাল লাইফের পার্টনার, তার স্ত্রী। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? একজন মানুষকে সব থেকে ভালো কে চিনতে পারে? তার কাছের বন্ধু। আর কে? স্ত্রী চিনতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর যখন বয়স, মা খাদিজার সাথে বিয়ে হয়েছিল, তখন তার বয়স হলো 25 বছর 2 মাস 10 দিন। সেই বয়সে বিগত যৌবন একজন পৌরা নারীর সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার পিছনে আবার একটা কারণ ছিল। সে কারণটা কি? খাদিজা ছিল অনেক রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক পয়সার মালিক ছিলেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস ভাই, এই টাকা পয়সা দেখলে কাঠের পুতুলো লোভে হা করে। এই পয়সা করি এমন একটা জিনিস, এটা পীর সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, হুজুর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, সবারই চরিত্র স্বভাব ভালো রাখা কঠিন। কি রাগ করলেন? কাউকে কিন্তু আমি বাদ দেইনি।
সবারই মধ্যে এই দোষটা থাকতে পারে, আসতে পারে। অর্থ এটার একটা লোভ। আম্মাজান খাদিজা অঢেল ধন দৌলতের মালিক, কিন্তু যার হাতে ব্যবসা দেয় সেই 2 নম্বরই 6 নম্বরই করে, হিসাব কিতাব নিয়ে এদিক সেদিক করে। আম্মাজান আয়েশা একদিন তার বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, এই মক্কায় কি কোনো ভালো মানুষ নাই? কোনো সৎ চরিত্রবান মানুষ কি নাই? যেই মানুষটার কাছে আমি আমার ব্যবসাটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। ও আমার সারসার মুরব্বী বাবাজিরা, ও সারসার যুবক শ্রেণীরা, ভালো করে শুনুন। 3টা জিনিসে মানুষ প্রভাবিত হয়। একটা হলো নারী, সুন্দরী নারী মানুষের চরিত্রে প্রভাব ফেলে। একটা হলো অর্থবৃত্ত, মানুষের চরিত্রে প্রভাব ফেলে। আর একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, মানুষের চরিত্রে প্রভাব ফেলে। কোন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা পেল কিন্তু তার চরিত্রের পরিবর্তন হলো না, মানুষটা ভালো। কোন মানুষ সুন্দরী নারীর সংস্পর্শে গেল কিন্তু তার চরিত্রের কোনো পদস্খলন ঘটল না, মানুষটা ভালো। কোন মানুষের কাছে অর্থবৃত্ত দেওয়া হলো, ওই মানুষটা তার তসরুপ করলো না, মানুষটা আসলেই ভালো। সাইকোলজি বলে, যদিও আমি সাইকোলজির ছাত্র ছিলাম না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম কোনো এক সময়, তারপরও বাস্তব যেটা কমন সেন্স বলে, 3 জিনিসে মানুষের চরিত্র যদি না পাল্টায়, মানুষটা আদতেই ভালো না খারাপ? খুব ভালো মানুষ, ওরে বাবা কত বড় দাড়ি, 13 হাত একটা পাগড়ি, কিন্তু মাশাআল্লাহ পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। আপনাদের যশোর সরসা এলাকায় নাই? আছে? তাহলে 3 জিনিসে যদি চরিত্র না পাল্টায়, মানুষ ভালো না খারাপ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। এখন মা খাদিজা, একটু পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন তার বান্ধবীকে বলতেছে, আচ্ছা আমি যে মহিলা মানুষ, বাজারে ব্যবসায় যাইতে পারি না, দূর দূরান্তে ব্যবসা নিয়ে কাফেলা নিয়ে যেতে পারি না, ব্যবসা চালাতে পারি না, যার হাতে দেখি একটু 2 নম্বরই 6 নম্বরই করে, টাকা পয়সা তো এটা লোভে কাঠের পুতুলও হা করে। আচ্ছা নাফিসা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ভোসম ফ্রেন্ড, একদম নিয়ারেস্ট ফ্রেন্ড ছিল এই নাফিসা মা খাদিজা। 2 বান্ধবীতে বলতেছে, আচ্ছা ভালো মানুষ কি নাই মক্কায়? কই ভালো মানুষ পাবা কই, যুগও ভালো না, মানুষও ভালো না, তবে একটা মানুষ ভালো আছে, কলঙ্কের কোন দাগ এই ছেলেটার গায়ে লাগে নাই, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু। এখন মা খাদিজা বলে কি, কয় যে আমি ওই লোকটার নাম শুনেছি। আচ্ছা তুমি যাও তো, তারে প্রস্তাব দাও, তাকে প্রস্তাব দাও, সে আমার ব্যবসার পার্টনার হোক, আমরা অংশীদারির ভিত্তিতে পার্টনারশিপে ব্যবসা করব, লাভ ভাগ করে নেব। নাফিসা এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলল, লম্বা কাহিনী, অতদূর বলার সময় আমার নাই। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নাফিসা তুমি কি জানো না, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গিয়েছিল। 6 বছর বয়সের সময় আমার মা মারা গিয়েছে, 8 বছর বয়সের সময় আমার দাদা মারা গিয়েছে। আমার যিনি গার্ডিয়ান, আমার যিনি অভিভাবক আবু তালেব, তিনি গরিব মানুষ, তার চুলায় আগুন জ্বললে আমার পেটে খাবার যায়, তিনি যদি তার চুলায় আগুন না জ্বলে, সেদিন আমাকে নীরবে নিভৃতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হয়। খাদিজার মতো এত বড় একজন বড়লোক মার্চেন্ট ব্যবসায়ী, কোটি টাকার দিনার দিরহামের মালিক, আমি তার ব্যবসার পার্টনার কিভাবে হই? পরের বার প্রস্তাব দেওয়া হলো, তাহলে তার ম্যানেজার হও, তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। রাসূলুল্লাহর চাচা অভিভাবক আবু তালেব রাজি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর বয়সের সময় মা খাদিজার ব্যবসার ম্যানেজার হলেন।
আল্লাহর হাবিব ছিলেন উম্মি, ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন। আল্লাহর হাবিব 2 বছর ব্যবসা চালালেন। মা খাদিজা অবাক হলো। ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, সেই জন্য তিনি খুশি হন নাই। খুশি হয়েছেন বিগত দিনে কোনো মানুষের কাছে ব্যবসা দিয়া এত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হিসাব তিনি কোনোদিন পান নাই, যেটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দিয়ে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা খাদিজার বয়স কত? 38। রাসূলুল্লাহর বয়স কত? 23। একদিন বান্ধবী নাফিসাকে ডেকে বলতেছে, নাফিসা, আচ্ছা তুই আমার চেহারার দিকে একটু তাকিয়ে দেখতো, আমার কি রূপ যৌবন শেষ হয়ে গেল? দাদা নাতি এক জায়গায় থাকলে, বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে, বান্ধবী এক জায়গায় থাকলে একটু রূপ রসের কথা হয় না? হয় না? হয়। এখন নাফিসা কয়, খাদিজা তোমার যা কথা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়জন নারীকে অনিন্দ্য সুন্দরী বানিয়েছিলেন, যাদের রূপ, যাদের চেহারা, যাদের সৌন্দর্য পূর্ণিমার চাঁদও অবাক হয়ে যেত, তার মধ্যে একজন হলেন আমার মা, আপনার মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরম সুন্দরী নারী ছিলেন, তবে চরিত্র ভালো ছিল। এখন তো মাশাআল্লাহ চামড়া যাদের ভালো, চরিত্র ভালো রাখা কঠিন। আর যদি ওই যে ঢাকার কোন বিশ্ব কলেজ জানো? ইডেন, এটা আবার বললাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তো, ওই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র, ইজ্জতমান আমারও তো কিছু আছে নাকি? বন্ধুরা আমার, কোন সভ্যতার যুগে আমরা চলে আসলাম! আস্তাগফিরুল্লাহিল আযীম। মা খাদিজার চেহারা যেমনই থাক, আল্লাহু আকবার, বিবি সায়রা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী মা খাদিজা, এরকম কিছু নারী ছিল যাদেরকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, অনিন্দ্য সুন্দরী ছিল। কিন্তু মা খাদিজা একটা কমন ভাবে আরবের সবাই জানতো, তাকে খাদিজা হিসাবে লোকেরা চিনত কম, তহেরা হিসাবে চিনত বেশি। এক পবিত্রা নারী। মা খাদিজার স্বভাব চরিত্র ছিল কি বলুন তো? ভালো। আপনাদের বাংলা ভাষায় বলি তাহলে বুঝবেন, সতী নারী বলি আমরা, বলি না মেয়েটা বড় সতী, এরকম, অর্থাৎ তহেরা তাকে বলে ডাকতো। একদিন নাফিসাকে বললো, নাফিসা আমার চেহারার দিকে তাকিয়ে দেখো তো, আমার যৌবন কি শেষ হয়ে গেল? নাফিসা বলছে, খাদিজা তোমার যা কথা, তোমায় এখনো যদি বিবাহ বসো, তোমার দেহে যে রূপ আছে, যৌবন আছে, গোটা আরবের এমন কোন অর্থশালী, এমন কোন আমির পাওয়া যাবে না যে তোমার স্বামী হতে চাইবে না। মা খাদিজার ইতিপূর্বে বিবাহ হয়েছিল, বাচ্চাও হয়েছে, তিনি কোনো পুরুষের কাছ থেকে মানবিক যে একটা আবেদন সেটা পান নাই। এই জন্য মা খাদিজা নিয়ত করেছেন, বাকি জীবন যতদিন বাঁচবেন কোনো পুরুষের কাছে তিনি বিয়ে বসবেন না, কোনো পুরুষের তিনি শয্যা সঙ্গিনী হবেন। নাফিসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যবসার প্রস্তাব নিয়ে যেমন গিয়েছিল, মা খাদিজার কথা শুনে অবাক হলো। বলল, কেন এ কথা হঠাৎ তুমি কেন বললে? মা খাদিজা বলল, ওই যে টকবগে তরুণ যুবক, কত বছর বয়স? 23 বছরের টকবগে তরুণ যুবক কখনো আমার চেহারার দিকে তাকায় না, খারাপ কোনো দৃষ্টি নিয়ে তাকায় না। যদিও বা আমার কাছে ব্যবসার প্রয়োজনে আমার দিকে তাকাতে হয়, একজন সুন্দরী নারীর প্রতি একজন যুবকের চাহনি এত পুত পবিত্র, এত ভালো, এত মার্জিত মুহাম্মদকে যদি না দেখতাম কোনোদিন বুঝতে পারতাম না। আল্লাহ, আমি মুহাম্মদকে দেখে বুঝতে পেরে
পেরেছি চরিত্রবান পুরুষ পৃথিবীতে আছে। নাফিসা, আমার বয়স 38, আমার চেহারায় যদি এখন রূপ যৌবনের জৌলুস থাকে তাহলে সবাই আমার দিকে তাকায়, মুহাম্মদ আমার দিকে লেলুপ দৃষ্টিতে তাকায় না। যদিও বা ব্যবসার মালিক হিসাবে আমার সাথে তার করসপন্ডেন্স আছে, এইটাতে আমার সাথে যদি তার কথা বলতে হয়, চেহারার দিকে তাকাতে হয়। কোন পুরুষ সুন্দরী নারীর দিকে এত পবিত্র, এত সুন্দর মার্জিত ভাবে তাকাতে পারে, এটা আমার জানা ছিল। নাফিসা বলছে, তাহলে মুহাম্মদ কি তোমার দিলে লেগেছে? খাদিজা বিনতে খুয়াইলিদ বলছে, না না, আমি তো নিয়ত করেছি, শপথ করেছি জীবনে আর কোন পুরুষের কাছে আমি বিয়ে বসবো না। তবে তার মতো চরিত্রবান পুরুষও যে পৃথিবীতে আছে এইটা জানলে তো আমি এই শপথ করতাম। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব নিয়ে রাসূলুল্লাহর কাছে গেল। অনেক ঘটনা মাঝখানে, আমার সাবজেক্ট এইটা না, আমি জাস্ট সমাজের কিছু সামাজিক শিক্ষা রাসূলুল্লাহর জীবন থেকে দেওয়ার জন্য একটা ভূমিকা উপস্থাপন করছি। রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন, কোন কোন ঐতিহাসিকদের অভিমত, তখন মা খাদিজার সাথে বিয়ে হলো। একটানা 10 বছর ঘর সংসার করলেন, সন্তান হলো কাসেম, তৈয়ব, তাহের, সন্তান হলো আব্দুল্লাহ, উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া, ছেলে হলো, মেয়ে হলো। ছেলেগুলি প্রত্যেকেই ছোটবেলায় শিশু বয়সে ইনোসেন্ট থাকা অবস্থায় মারা গেল, মেয়েগুলো বেঁচে রইল। 35 বছর যখন রাসূলুল্লাহর বয়স, মা খাদিজার দাম্পত্যের 10 বছর হলো। একদিন মা খাদিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একটা প্রশ্ন করল, মুহাম্মদ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমার বয়স বেশি, আপনার বয়স কম, আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করে দাম্পত্য জীবনে, ব্যক্তিগত জীবনে সুখী হন নাই? আপনার কি মনে কোনো ব্যথা আছে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এই প্রশ্ন কেন করলেন? বলে, এই জন্য করলাম, মাঝে মাঝে দেখি আপনি উদাস হয়ে যান, আনমনা হয়ে যান। তাহলে কি আপনি সুন্দরী কোনো নারীর কথা চিন্তা করেন? আপনি কি কোনো টাকা পয়সার ধন দৌলতের কথা চিন্তা করেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলল, না, বরং আমি চিন্তা করি কে আমাকে বানালো, কেন বানালো, ওই আকাশ এবং জমিনের মহান সৃষ্টির স্রষ্টা, আমি কেমনে তারে খুঁজে পাবো, সেগুলো নিয়ে আমি চিন্তা করি। খাদিজার কথাটা মনে ধরলো। খাদিজা গোপনে গোপনে বাড়িতে সুন্দরী নারী দাওয়াত দিয়েছে, গোপনে গোপনে মক্কার যারা সমাজ পরিচালনা করে তাদেরকে দাওয়াত দিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে নগদ টাকা দিয়েছে, তিনি নেন না, যদিও জোরাজুরি করার পরে টাকা নিয়েছেন। খাদিজা চোখ রেখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখ রেখেছে এই টাকাগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় কোথায় খরচ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, না, আমার সুন্দরী নারীর প্রতি কোনো লোভ নাই, অথবা এই জন্য আমি লালায়িত না, টাকা পয়সার জন্য না, আমার শুধু দিলের মধ্যে একটা ব্যথা, একটা অপূর্ণতা, আমাকে যিনি সৃষ্টি করলেন তাকে তো আমি পেলাম। মা খাদিজার কথাটা দিলে লেগেছে, কথাটা সত্য। বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আবুল কাসেম, আপনি কি চান? বলল, ওই যে 3 কিলোমিটার দূরে জাবালে নূর, গারে হেরা, ওই জায়গায় আমি একটু ধ্যানে মগ্ন থাকতে চাই। মা খাদিজা অনুমতি দিলেন। রাসূলুল্লাহ কষ্ট করে ওই পাহাড়টায় উঠলেন, গুহার মধ্যে মাঝে মাঝে বিরতি দিয়া 5টা বছর তিনি ওই জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন রইলেন। আমার বন্ধুরা, আমি একজন পীরের ছেলে, আমিও তরিকার সাথে আছি, কিন্তু আমি কোনো কবর পূজা, পীর পূজায় বিশ্বাস করি না। আমি একটা কবরের কাছে যতবার গিয়েছি, যতবার একটা কবরের কাছে গিয়েছি, নিজের আবেগ ধরে রাখতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই কবরটা হলো মা খাদিজার। আমার মা খাদিজা রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য যে ত্যাগ, যে কোরবানি স্বীকার করেছে, তামাম পৃথিবীর মুসলমানদের কলিজা কেটে মা খাদিজার পায়ে দিল, ঋণ কোনোদিন শোধ হবে না।
মা খাদিজা বাচ্চা কাচ্চাগুলো খাওয়াইয়া চামড়ার মশকের ভিতরে পানি নিয়া, একটা পুটলির ভিতরে কিছু খেজুর নিয়া, কিছু জবের ছাতু নিয়া ওই হেরা পাহাড়টায় উঠে যেত। গিয়া মা খাদিজা ওই জায়গা গিয়ে আল্লাহ রসুলকে দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছে লক্ষ্য করে দেখেন তিনি আল্লাহর চিন্তায় মগ্ন। আস্তে করে ডাক দিতেন আবুল কাসেম মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে পারতো আমার সেই দরদি মহিলা, আমার জীবন সঙ্গিনী মহিলা আমার খোঁজ নেওয়ার জন্য এসেছে। তিনি আল্লাহর হাবিব ধ্যান ভগ্ন করে মা খাদিজার দিকে ফিরে তাকাতেন। মুখটা শুকনা, একজন পুরুষ মানুষ, তার পক্ষে ওই হেরা গুহায় ওঠা কঠিন কাজ। আর চিন্তা করেন 55 বছর বয়সের অথবা তার কিছু কম বয়সের একজন নারী ওই জায়গায় কেমন করে উঠে গেল। আল্লাহর হাবিব তাকিয়ে দেখেন মা খাদিজার মুখখানা মলিন। আল্লাহর নবী একটা খুরমা বের করে মা খাদিজাকে জিজ্ঞেস করেন, খাদিজা তুমি কি কিছু খাও নাকি? মা খাদিজা বলে, আবুল কাসেম মুহাম্মদ আপনার মতো একজন ভালো মানুষ ক্ষুধার্ত রেখে আমি একাকি কেমনে করে খাই? বাচ্চা কাচ্চাগুলো খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আমি চলে আসছি আপনার জন্য খাবার নিয়া। ও আবুল কাসেম মুহাম্মদ, যতদিন ওই মহান স্রষ্টার খোঁজ আপনি না পান ততদিন আপনি এই জায়গায় ধ্যানে মগ্ন থাকুন। আপনার খিদমত ততদিন পর্যন্ত আমি খাদিজা চালিয়ে যাব। বন্ধুরা আমার, লম্বা কথা, এই গল্প শোনানো আমার উদ্দেশ্য নয়। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ কেন করব? এই দুনিয়ার কোন দার্শনিকের নয়, দুনিয়ার কোন ব্যক্তির নয়, একমাত্র অনুকরণযোগ্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে নিয়ে কথা কেন বলবো? আমার ভাইরা, রাসূলুল্লাহর বয়স 40 হলো। জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ভয় ভাঙানোর জন্য মাঝে মাঝে দূরের থেকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। অন্যান্য নবীর কাছে জিবরাইল তার নবুয়তির জীবনে একবার, দুইবার, তিনবার এসেছে। আমার নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগিতে রুহুল আমিন জিবরাইল কম করে হলো 24,000 বার আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, রাসূলুল্লাহর বুকে ওহী ঢেলে দিলেন। আল্লাহর হাবিব একটু ভয় পেলেন, মা খাদিজার কাছে আসলো। এই হলো এই পয়েন্ট। এই পয়েন্টটুক বলতে গিয়া দেখেন আমি কতটুক সময় আপনাদের নিয়েছি। মা খাদিজার কাছে রাসূলুল্লাহ ফিরে আসলো। আমি কিন্তু মূল পয়েন্টে, মূল ওয়াজে চলে আসছি। রাসূলুল্লাহ শরীরে একটু ভয় পেলেন, শরীরে একটু জ্বর হলো। কার কাছে ফিরে এলো বলেন সবাই? কার কাছে? মা খাদিজার কাছে ফিরে আসলেন। এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমার একটু চাদর দিয়ে, কম্বল দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সহিহ বুখারীর হাদিস, ফাআখবারাহাল খাবার। মা খাদিজা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে সব কিছু খুলে বললেন, ফাআখবারাহাল খাবার। এবার মা খাদিজা কি বললেন? বুখারীর বর্ণনা, কাল্লা আবশির আবশির, আপনি সুসংবাদ নিন, ধৈর্য ধারণ করুন। হে মুহাম্মদ আপনি অস্থির হবেন না, ভয় পাবেন না, বিচলিত হবেন না। আবশির কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। শুনুন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আমি আপনাকে দেখেছি আপনি রেহেমের রক্তের সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এতিম অনাথ বিধবাদেরকে আপনার কাঁধে তুলে নেন।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমের দায় নিয়েছেন, বিধবা নারীর দায়িত্ব নিয়েছেন, গরিব দুঃখীর দায়িত্ব নিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন ওহী পেয়ে ঘরে ফিরে এলেন, মা খাদিজা তাকে বলছে, আপনি ভয় পাবেন না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, বেইজ্জত করবেন না। আমার বিশ্বাস আপনার কাছে যে লোকটা এসেছে সে আল্লাহর ফেরেশতা, আর আপনি হলেন আল্লাহর নবী। তাহলে রাসূলুল্লাহকে প্রথম সাক্ষ্য দিল কোন মানুষ ভালো না মন্দ কার কাছ থেকে জানা যায়? স্ত্রী আর কে? দুইটা লোক বলছিলাম, হ্যাঁ, একান্ত বন্ধু আর কে? দাম্পত্য জীবনের সাথী স্ত্রী। এই দুইজনের কাছ থেকে কোনো মানুষের ব্যাপারে জানা যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দিনের আলোতে আমাকে যা করতে দেখো মানুষের কাছে বলে দাও, রাতের অন্ধকারে যা করতে দেখো মানুষকে বলে দাও, প্রকাশ্যে যা করতে দেখো মানুষকে বলে দাও, আলোতে যা করতে দেখো বলে দাও, অন্ধকারে যা করতে দেখো বলে দাও। আমার জীবনের প্রত্যেকটা কাজ তোমাদের জন্য আদর্শ। আমার নবীর জীবনে যা কিছু করেছেন আমাদের জন্য আদর্শ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি দুনিয়ার যার যেরকম সম্মান আমি তাকে সেই রকম সম্মান দেই, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি আল্লাহর হাবিবের আদর্শ মানি। তোমরা যদি আমাকে ফাঁসির মঞ্চ চড়াও, আল্লাহর কসম তারপরে বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, কোন নেতার, কোন ব্যক্তির আদর্শ নয়। তার কারণ মানুষের জীবনে আলোকিত দিক থাকে, একটা অন্ধকারের দিক। একজন দার্শনিক বলেছিলেন মানুষ চাঁদের মতো। আমি চিন্তা করলাম মানুষ চাঁদের মতো হয় কেমনে? ওই দার্শনিকের কথা পড়লাম, তিনি লিখেছেন মানুষ চাঁদের মতো। চাঁদের একটা আলোকিত দিক আছে, এইটা পৃথিবীবাসী দেখে। চাঁদের একটা অন্ধকার পিঠ আছে, ওইটা পৃথিবীবাসী দেখে না। সুতরাং আমাদের মধ্যে ভালো যা, ওইটা মানুষকে দেখায়। আমাদের ভিতরে কিছু ভিতরগত পার্সোনাল ক্যারেক্টার আছে, ব্যক্তি চরিত্রে কিছু খারাপ দিক আছে, এইটা আমরা সমাজের মানুষকে দেখাই না, লুকায় রাখি। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজে দিয়েছিলেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুতরাং আজকে শার্শা থানার মুরব্বী বাবাজিদেরকে বলবো, আমি চাইলে কিছু চমকপ্রদ কথা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু চমকপ্রদ কথা বলা উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হলো রবিউল আউয়াল মাস, সাধারণভাবে মহিলারা আছেন, পুরুষেরা আছেন, অন্তত কিছু শিক্ষা নিয়ে আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি। আমার জীবনের সকল শিক্ষা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের অনুকরণযোগ্য আদর্শ। আপনারা জানেন কিনা, পৃথিবীতে একজন কালো মানুষের নেতা ছিলেন, নাম হলো নেলসন ম্যান্ডেলা। বলেন তো নামটা কি? আমি নেলসন ম্যান্ডেলাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আই স্যালিউট হিম, কিন্তু আমি তার আদর্শের কথা কখনো প্রচার করি না, তার আদর্শ আমি বুকে লালন করি না। শ্রদ্ধা করি, তার ধর্ম খ্রিস্টান, আমার ধর্ম মুসলমান, কিন্তু আমি কেন তার কথা আদর্শ মানি না বা তার আদর্শের উপরে চলি না? আমি জানি নেলসন ম্যান্ডেলা, আপনি একজন কালো মানুষ, সাদা মানুষের সাথে আপনি ফাইট করেছেন, কালো মানুষের অধিকার আদায় করেছেন, জীবনের 24টা বসন্ত আপনি কারাগারের অন্ধকারে কাটিয়েছেন। আমি আপনাকে স্যালিউট করি, সম্মান করি। আপনার ধর্ম যাই হোক, আমার ধর্ম মুসলিম ধর্ম, আমার ইসলাম অন্যকে অসম্মান অপমান করতে বলেনি, কিন্তু তাই বলে আপনাকে আমি অনুকরণযোগ্য আদর্শ মনে করি না। আমার অনুকরণযোগ্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে প্রথম সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান। আমার নবী একদিন একটা প্লেটের ভিতরে কিছু খাইতেছিলেন, এমন সময় তার সামনে দিয়ে একজন লোক যায়।
ওই লোকটা হলো কালো, জন্মের মতো কালো, ঠোঁট দুইটা মোটা, নাকটা মোটা। তার নাম হলো হাবশী বেলাল। আল্লাহ নবী এই কালো বেলালকে দেখে বিশ্বনবী ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হেনা ওয়াকুল মাই। বেলাল আমার কাছে আসো, আমার সঙ্গে তুমি এক প্লেটে খাও। বেলাল দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী আবার ডাকলেন, ইয়া বেলাল তাআল হেনা ওয়াকুল মাই। বেলাল আমার কাছে আসো, আমার সঙ্গে এক প্লেটে খাও। হযরত বেলাল এবার কাঁদতেছে। আল্লাহ নবী কান্নার কারণ জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কেন কাঁদো? তোমাকে আমি এক প্লেটে আমার সঙ্গে খাওয়ার জন্য ডেকেছি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদি, আমি এই জন্য কাঁদি ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়ার কৃতদাস ছিলাম। ওই মানুষটা এত বড় অসভ্য জানোয়ার, মরুভূমির বালুর উপর, পাথরের উপরে আমি হাঁটতাম, আমার পা একটা জুতা স্যান্ডেল দিত না। আমার মরুভূমির গরম বালু, ওই বালুর উপরে চলতে গিয়ে আমার পা ফেটে রক্ত বের হতো। লোকেরা বলতো, উমাইয়া তোমার কৃতদাস, তোমার গোলাম বেলালের পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়ে। উমাইয়া বলতো, শোনো, বেলাল হলো আমার গোলাম, স্লেভ সার্ভেন্ট, আর আমি হলাম তার মুনিব, মালিক। গোলাম তার পায়ে যদি একটা জুতা থাকে আর মালিকের পায়ে যদি একটা জুতা থাকে, তাহলে মালিক আর গোলাম একরকম হয়ে যায়। সুতরাং সে আমার গোলাম, আমার পায়ে যতক্ষণ জুতা স্যান্ডেল আছে আমার গোলামের পায়ে থাকবে না। এই অজুহাত দেখাইয়া ওই কালো বেলাল, কৃতদাস বেলালের পায়ে কোনো জুতা দেওয়া হতো না। পাহাড়ে অঞ্চল, শীতটা বড় তীব্র শীত, এই শীত হাড়ের মধ্যে ঢুকে যায়। হযরত বেলাল নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে তার লজ্জাস্থান ডেকে রাখা হয়েছে। শীতের মধ্যে বেলাল ঠক ঠক করে কাঁপতেছে। লোকেরা বলতো, ও উমাইয়া, ও উমাইয়া, তোমার গোলাম বেলাল শীতের মধ্যে কাঁপতেছে। উমাইয়া কত বড় মানব রূপী একটা মানুষ, সে বলতো, শোনো, বেলাল হলো আমার গোলাম, আমি হইলাম তার মুনিব, মাস্টার। সুতরাং গোলামের গায়ে কাপড়, মুনিবের গায়ে, মালিকের গায়ে কাপড়, দুইজন তো একই রকম হয়ে যাবে। এই জন্য গোলামের গায়ে কাপড় ততক্ষণ থাকবে না যতক্ষণ মুনিবের গায়ে কাপড় আছে। হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, ও বেলাল কাঁদো কেন, আমার সঙ্গে এক প্লেটে খাও। হযরত বেলাল কাঁদতে আর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে এক প্লেটে খাওয়া লাগবে না, আপনি আমাকে এক প্লেটে খেতে বলেছেন, এতেই আমার পেট ভরে গেছে গলা পর্যন্ত। হুজুর আপনি হলেন কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, আপনার চেহারাটা হলো দুধের মধ্যে আলতা ফোঁটা মিশালে দুধের যেরকম রং হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের বর্ণ তেমন। আপনি উচ্চ বংশের সন্তান, আপনি মসজিদে নববীর ইমাম, আপনি আল্লাহর নবী, আল্লাহর রসুল। আজকে আপনি আমার মতো কালো মানুষ, আমার মতো গোলাম, আমার মতো কৃতদাসকে এক প্লেটে আপনি খাওয়ার জন্য বলেছেন, আমার খাওয়া লাগবে না। এই আনন্দে আমি বেলালের গলা পর্যন্ত ভরে গেছে। আমার বন্ধুরা, এই জন্য বলি, আমি কোন নেতার আদর্শ কোন মাহফিলে প্রচার করি না, কোন দার্শনিকের আদর্শ কোন মাহফিলে প্রচার করি না। আমি প্রচার করি মহা একজন মানব, মহা একজন শিক্ষক, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আজকে সমাজটা জঙ্গলের থেকে খারাপ হয়ে গেছে। মানুষের ভিতরে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, কত ঠিক কিনা বলেন? আজকে এই সমাজটা জঙ্গলের থেকেও খারাপ হয়ে গিয়েছে। সুন্দরবনের একটা বাঘ একটা হরিণকে আক্রমণ করে, শিকার করে তার পেটের ক্ষুধা মিটানোর জন্য। পেটে যদি খাবার থাকে, পেটে যদি খাবার থাকে, কখনো কোনো বাঘ, কোনো সিংহ, কোনো দুর্বল প্রাণীর উপরে আক্রমণ করে না, শিকার করে না। একটা হিংস্র প্রাণীর পেটে খাবার থাকলে সে একটা দুর্বল প্রাণীর উপরে আক্রমণ করে না, আঘাত করে না। এই অথচ আমার সমাজে কিছু পয়সাওয়ালা, বৃত্তওয়ালা, টাকাওয়ালা কিছু মানুষ আছে, লোভের কারণে
বৃত্ত বৈভবের কারণে দুর্বলের উপরে আক্রমণ করে, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সমাজটা আজকে সমাজ নয়, জঙ্গলের থেকে খারাপ হয়ে গিয়েছে। এই অশান্ত পৃথিবী যদি ভালো বানাতে চায়, এই অমানুষের পৃথিবীকে যদি মানুষ বানাতে চায়, একজনের আদর্শ দিয়ে সম্ভব, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে শান্তি না অশান্তি? কথা বলেন না, ভয় পান আপনারা? পৃথিবীতে শান্তি না অশান্তি? শান্তির বার্তা আমার কাছ থেকে নেন, আমি মহামানবের কথা বলবো। বন্ধুরা আমার, নবুয়তির পরের ঘটনা, খুব দিলের কান দিয়ে ঘটনাটা শুনবেন। নবুয়তির পরের কথা, রাসূলুল্লাহ চাচাদের ভিতরে একজন চাচার নাম হলো সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা তখন কাফের, মুশরিক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শিকারে গেছে আরব দেশে, পাহাড়ে পাহাড়ে গাছগাছালির ভিতরে হরিণ পাওয়া যায়, বোনারা ছাগল পাওয়া যায়, খরগোশের পায়ের মতো, ছাগলের পায়ের মতো কিছু খরগোশ পাওয়া যায়। এগুলি আরবরা শিকার করে তারা খেত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শিকারে গিয়েছেন। পুরুষের স্বভাব হলো, পুরুষ হাজারো কষ্ট বাহিরে করে, হাল চাষ করে, কোদাল কোবায়, কুড়াল কোবায়, সারাদিন কষ্ট করে যখন ঘরে আসে, স্ত্রী বাল বাচ্চার মুখ দেখে, সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এলাকার মহিলারা যারা আছেন আমার কথা শুনতেছেন, ও মা, ও বোন, আল্লাহর হস্তে ঘরে যদি চাউল না থাকে, স্বামী আসার সাথে সাথেই বলবেন না। ঘরে যদি কেউ অসুস্থ, আসার সাথে সাথেই বলবেন না। পুরুষ কাজ করে সারাদিন কষ্ট করে ঘরে আসে, স্ত্রী পুত্র পরিজনের কাছে যখন আসে, সব কষ্ট ক্লান্তি স্নান্তি দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুতরাং নারী এবং পুরুষ এর মাওয়াদ্দা রহমা আল্লাহ দিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করে ঘরে আসছেন, এসে দেখেন তার স্ত্রী, তার বউ কাঁদতেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি করতেছে বলেন সবাই? কাঁদতেছে। এখন আমির হামজা শিকার থেকে আসছে, ভাই এটা একটা কষ্টের কাজ না বলেন? এই কষ্টের কাজটা করে ঘরে আসছে, বউ কিছু বলে না, বউ কিছু জিজ্ঞেস করে না, তার একটু মেজাজটা গরম হয়েছে। ব্যাপারটা কি? শেষে বউকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদতেছো কেন? কেঁদে চোখ ফুলায় ফেলছে, চোখ দিয়ে যে পানি টপ টপ করে পড়ছে, চোখের পানির দাগ হয়ে গেছে মুখের ভিতরে। আমির হামজা কয়েকবার জিজ্ঞেস করলেন, স্ত্রী জবাব দেয় না, তার মেজাজটা গরম হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। একাধিকবার জিজ্ঞেস করার পর স্ত্রী বলল, শোনেন, আজকে আপনার বংশের, আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই এতিমের মাথায় একটা আঘাত করেছে আবু জাহেল। কি আঘাত করছে? আপনারা কি আমার কথা বাংলা ভাষা বোঝেন না? এতিমের মাথায় আঘাত করেছে আবু জাহেল, ধনুক দিয়ে বাড়ি মেরেছে, মাথা ফেটে টপ টপ করে রক্ত পড়েছে। এই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারি নাই। আহারে, এই এতিমের আপনজন কি দুনিয়ায় কেউ নাই? তার কি রক্তের কেউ নাই? তার যদি রক্তের কেউ থাকতো, এরকম আঘাত দেখে রক্তের সম্পর্কের কেউ থাকলে তাদের কলিজায় আগুন লাগতো। বলেন তো আমির হামজা রাসূলুল্লাহর কি হয়? এখন চাচা মেজাজ গরম হয়েছে, এমনি তো শিকার থেকে আসছে, সারাদিন কষ্ট করে আসছে, ঘরে এসে বউ কথা কয় না, মেজাজ আরো কয়েক গুণ গরম হয়ে গেছে। যখন বিবি এ কথা বলছে, মেজাজটা আরো গরম হয়ে গেছে। বলল, তুই অন্য ঘরের মেয়ে, আমার ভাতিজার রক্ত দেখে তোর যদি সহ্য না হয়, তো আমার রক্ত, আমার বাবার রক্ত গায়ে মুহাম্মাদের, আমার ভাইয়ের ছেলে, আমার রক্তের ভিতরে কেন আগুন জ্বলবে না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। ওই যে শিকারের পোশাক পরা খোলেন নাই, হাতে তীর ধনুক তাও রাখেন নাই, ওই অবস্থায় রাগ হয়ে রওনা হয়েছে আবু জাহেলকে খোঁজার জন্য। আবু জাহেল, আমরা হইলাম কুরাইশ বংশের লোক, আব্দে মানাব গোত্রের লোক। আবু জাহেল, তুই ভিন্ন গোত্রের মানুষ, আমার বংশের সন্তানের গায়ে তুই আঘাত করেছিস, রক্ত ঝরিয়েছিস, আজকে এই বংশের রক্তের বদলা নেব, প্রতিশোধ নেব। এই জন্য আবু জাহেলকে সে খুঁজতে লাগলো।
খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আবু জাহাল লানাতুল্লাহ আলাইহিকে পেয়ে গেল। হাতের ধনুক দিয়া আবু জাহালের মাথার মধ্যে একটা আঘাত করলো, মাথা ফাটায় দিল, রক্ত পড়তে লাগলো। বলল, আবু জাহাল খবরদার, মুহাম্মাদের বাবা দুনিয়ায় বেঁচে নাই, মুহাম্মাদের মা দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা আমির হামজা এখনো দুনিয়ায় বেঁচে আছে। খবরদার, জীবনে আর কোনোদিন মুহাম্মাদের গায়ে হাত তুলবে না, তার রক্ত ঝরাবে না। এই বলে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো আর চিৎকার দিয়ে বলতে লাগলো, ও কুরাইশ বংশের লোকেরা, ও আব্দে মানাব গোত্রের লোকেরা, আব্দুল মুত্তালিবের বংশধরেরা, শুনে রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আবু জাহেল আঘাত করেছিল, রক্ত ঝরিয়েছিল, আমি প্রত্যেকটা ফোঁটা রক্তের বদলা আমি নিয়েছি। এই খবরটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়ার জন্য, এই খবরটা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়ার জন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেলেন। তারে খুঁজতে লাগলেন, কোথায় গেলে পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন। গিয়ে বললেন, বাবা মুহাম্মদ, মন খারাপ করো না, মন খারাপ করিও না। ও বাবা মুহাম্মদ, তুমি কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশ। তোমার মাথার মধ্যে আবু জাহেল আঘাত করেছে, রক্ত বের করে দিয়েছে। ওই আঘাতের পাল্টা আঘাত আমি দিয়েছি। যত ফোঁটা রক্ত তোমাকে ঝরিয়েছিল, অতগুলো রক্ত আবু জাহেল থেকে আমি ছড়িয়েছি। আবু জাহেলের মাথা ফাটাইয়া রক্ত বের করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো হা না, কিছু বলে না, খুশি হয় না, হাসে না। আমির হামজা আবার বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয় না, একবারের জন্য হা না বল না। তখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বাবা মুহাম্মদ, তুমি কি খুশি হও নাই? বলল, চাচা, রক্তের বদলা রক্ত দিয়া, আঘাতের পরিবর্তে আঘাত দিয়া আমি খুশি হই না। আমির হামজা অবাক হয়ে গেল, এই দুনিয়ায় এমন মানুষ আছে আমার জানা নাই, রক্তের বদলা রক্ত পাইয়া আঘাতের পরিবর্তে আঘাত দিয়া খুশি হয় না। এমন মানুষ দুনিয়ায় আছে আমার জানা নাই। ভাতিজা মুহাম্মদ, কোন জিনিসে তুমি খুশি হও? আল্লাহ নবী বললেন, কেউ যদি একবার কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যদি কেউ পড়ে আমি খুশি হয়ে যাই। আমির হামজা আর স্থির থাকতে পারলেন না, অবাক হয়ে বললেন, এই দুনিয়া এমন কোন মানুষ আছে আমার জানা নাই, রক্তের পরিবর্তে রক্ত দিয়ে খুশি হয় না, আঘাতের পরিবর্তে আঘাত দিয়ে খুশি হয় না। ভাতিজা মুহাম্মদ, তুমি আমার সন্তানের মতো, এই যদি হয় তোমার আদর্শ, ও ভাতিজা মুহাম্মদ শুনে রাখো, তোমার আদর্শ দিয়া একদিন তুমি গোটা পৃথিবী দখল করে ফেলবে। সুতরাং বন্ধুরা আমার, আপনার এক একজন নেতার আদর্শ, নেত্রীর আদর্শের কথা বলেন, আর আল্লাহর কসম করে বলি, আমি এই নেতা নেত্রীদের প্রপাগান্ডা আদর্শের কথা বলি না, কার্ল মার্ক্সের আদর্শের কথা বলি না, লেনিনের আদর্শের কথা বলি না। আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা বলি। জোরে বলুন ঠিক কি না? কার আদর্শের কথা বলি? কার আদর্শের কথা বলি? বলেন, কার আদর্শের কথা বলি? অনেক পিসাবরা, অনেক বক্তারা ওয়াজে এসে বাবা হুজুর, দাদা হুজুরের খালি কিসসা বলে, আর বাবা হুজুর, আর বেটা কোরআন হাদিসের ওয়াজ করি তো সময় পাই না, তোর বাবা হুজুর দাদা হুজুরের ওয়াজ করার সময় আছে না? আর কিছু লোক আছে খালি রাজনীতি, খালি নেতা, ওই নেতা, ওই নেত্রী, ওই ব্যক্তি, ওই দলের কথা বলে। আরে রাসূলুল্লাহর জীবনের 23 বছরের আলোচনাই তো করে এখন পর্যন্ত শেষ করতে পারলাম না, ওই নেতা ছাতা বলার কোনো সময় আছে নাকি আমাদের?
আদর্শ মানে কার? জোরে বলেন, আদর্শ মানে কার? পৃথিবীতে শান্তি। আমি কোনো নেতাকে অসম্মান করি না, অপমান করি না, কিন্তু তাদের হিংস্র নীতি দিয়া পৃথিবীতে শান্তি আসবে না। শান্তি যদি পৃথিবীতে চাই, শান্তি যদি পৃথিবীতে চাই, অমানুষকে যদি ভালো মানুষ বানাতে চাই, এই অশান্তির দাবানলে জ্বলতেছে এই পৃথিবীর মানুষকে যদি শান্তি দিতে চাই, রহমাতুল লিল বলুন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, যার যিনি সবার জন্য আদর্শ। দেখেন, সন্তানের জন্য আদর্শ। একজন ছেলে রাসূলুল্লাহর কাছে এসে, আল্লাহর হাবিবের কাছে এসে অভিযোগ করলো, তার নাম আবু হুরায়রা, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলো, হুজুর, আপনার দরবারে নববীতে, আপনার দরবারে আপনার কদমের খেদমতে আসি বলে আমার মা আমাকে সহ্য করতে পারে না, মারধর করে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারে, আমি তো সেজন্য কিছু বলবো না। রাসূলুল্লাহ ছিলেন সারে। আমার নবী যদি হ্যাঁ বলেছে উম্মতের জন্য জায়েজ হয়েছে, আমার নবী যদি না বলেছে উম্মতের জন্য হারাম হয়েছে। তারপর নবী একবারও বলেন নাই মা দুর্ব্যবহার করেছে, তুমিও মায়ের সাথে খারাপ ব্যবহার করো। বরং মা বাপ যত খারাপ ব্যবহারই করুক, মা বাপের সাথে সন্তান ভালো ব্যবহার করবে। ও সন্তানেরা, খবরদার, মা বাপদের সাথে সুন্দর সংযত আচরণ করবে। রাসূলুল্লাহ সে আদর্শ শিখিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছিল। সেই দোয়া, আল্লাহর হাবিবের দোয়া, আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগেই সেই দোয়া কবুল হয়েছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদর্শ আল্লাহর হাবিব, সে আমাদের জন্য আদর্শ। মা বাপের জন্য আদর্শ, আবার সন্তানের জন্য আদর্শ, স্বামীর জন্য আদর্শ। সব কিছু জীবনে যা কিছু মানতে হবে রাসূলুল্লাহর জীবন থেকে নেব। ব্যবসায়ীর জন্য আদর্শ, একজন নেতা হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আল্লাহর হাবিবের আদর্শের বাহিরে আর কারো আদর্শ মানব না, রাজি আছি? রাসূলুল্লাহর আদর্শের বাহিরে কারো আদর্শ মানব না, রাজি আছি? আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, ওদের প্রত্যেকের চরিত্র খারাপ, এমনকি ওদের জন্মটাও পর্যন্ত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আল্লাহ নবীকে পাগল বলে গালি দিয়েছিল। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিয়েছে, আল্লাহ নবী সহ্য করেছেন। আল্লাহ নবী গালির পরিবর্তে গালি দেন নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা সহ্য করেন নাই। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহকে যখন গালি দিল, মুহাম্মদ আনতা মাজনু, আল্লাহকে উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার হাবিবকে যে গালি দেয়, আমার নবীকে যে গালি দেয়, আমার নবীর চরিত্রে যে কলঙ্ক দেয়, এগুলো হলো সব জারজ সন্তান। এগুলি কি জোরে বলেন? ওয়ালিদ ইবনে মুগিরা, তার মা বেঁচে ছিল, মায়ের কাছে গিয়ে বলছে, এই বুড়ি, আমি রাস্তাঘাটে চললে, হাটে বাজারে চললে লোকেরা বলে আমার জন্মের ঠিক নাই। মুহাম্মাদের খোদা বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি মুহাম্মদকে পাগল বলে গালি দিয়েছি, আর মুহাম্মাদের খোদা, মুহাম্মাদের মালিক আমাকে জারজ বলেছে। বলো তুমি। মা কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা, তুই আমাকে তরবারি দিয়ে আঘাত করিস না। আমি সত্য কথা বলতাম না, গোপন রাখতাম, কিন্তু মুহাম্মদকে আমিও শ্রদ্ধা করি, তার কথা মিথ্যা হতে পারে না। তোর বাপে এই আরব জাহানের জাজিরাতুল আরবের বড় নেতা ছিল তোর বাবা হুঙ্কারে বাঘ ছাগল এক ঘাটে পানি খেত। তোর বাবা সব ছিল উপর দিয়া ফিটফাট, ভিতরে হইল সদরঘাট। তোর বাবা রাতের বেলা আমার বিছানে আসলে সে কাপুরুষ ভেড়া হয়ে যেত। তোর বাবাকে বিছানে লাথি মেরে ফেলে আমি চলে যেতাম ঘোড়া রাস্তা বলে রাখালদের সাথে, ছাগলের রাস্তা বলে রাখালদের সাথে। আমি অবৈধ জেনায় লিপ্ত হতাম। সেই জেনার দ্বারা তুই দুনিয়ায় আসলি, তুই হলি জেনার সন্তান। আজকে দুর্ভাগ্য, দুঃখ লাগে, 90% মুসলমানের দেশ, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, মুসলমানের দেশে 2-4টা কুলাঙ্গার নষ্ট ভ্রষ্ট আমার নবীকে নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করে। এদেশে ইয়া নবী সালামু আলাইকা জিলাপি খাওয়ার মুসলমানের অভাব নাই, রাসূলুল্লাহর নামে খিচুড়ি খাওয়ার মুসলমানের অভাব নাই। এদেশে পাগড়ি মাথায় দেওয়া মুসলমানের অভাব খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রসুলকে গালি দেয়, রাসূলুল্লাহর দুশমন, এমন লোকদের প্রতিবাদ করার লোক খুঁজে কম পাওয়া যায়।
এই জন্য আসুন, রবিউল আউয়াল মাস, শুধু রাসূলুল্লাহকে আল্লাহ নবীর নাম শুনলেন আর চোখে সুরমা লাগাইলেন। আমি এই সুরমা লাগাইতে নিষেধ করি না, পাগড়ি মাথায় দিতে আমি নিজেও পাগড়ি মাথায় দেই, 7 হাত পাগড়ি আমি আলহামদুলিল্লাহ পড়ি। আমার এইটার ব্যাপারে কথা না, বক্তব্য হলো রসুলকে শুধু মুখ দিয়ে ভালোবাসলেই হবে না। আজকে এই অশান্ত পৃথিবীতে রাসূলুল্লাহর আদর্শ ঘরে বাহিরে সমাজে মাঠে ঘাটে সব জায়গায় কার আদর্শ চলবে? জোরে বলুন কার আদর্শ চলবে? আরো জোরে বলুন কার আদর্শ চলবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে চাই, আল্লাহর হাবিবের আদর্শের কথা বলতে চাই, আল্লাহর হাবিবের আদর্শ নিয়ে মরতে চাই। রাসূলুল্লাহ যেই আল্লাহর পক্ষ থেকে যেই শান্তির বার্তা নিয়ে এসেছে, আল্লাহর হাবিবের সেই শান্তির বার্তা দিয়ে, আল্লাহর হাবিবের সেই শান্তির দর্শন দিয়ে আবার পৃথিবী পরিচালিত হোক, গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসুক। কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি আল্লাহু আকবার তাকবীর আপনাদের আপত্তি আছে? গত কয়দিন আগে আল্লাহু আকবারের তাকবীর নিয়ে কিছু বাম আর রাম বলেছে এটা নাকি বিতর্কিত স্লোগান। আমার কোনো হিন্দু ভাই যদি বলে, আমি বলি তার ধর্ম ভিন্ন, সে একটা বাজে কথা বলতেই পারে। আমার হিন্দু ভাই যদি কথাটা বলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের বাচ্চা যদি আল্লাহু আকবারকে বিতর্কিত কথা বলে, আমার তো মনে হয় ওর জন্ম ঠিক মতো হয়েছে কিনা সন্দেহ লাগে। রাসূলুল্লাহর বিধান, জন্মের পরে ডান কানে কি শোনাও? আজানের প্রথম লফজ কি? বাম কানে কি শোনাও? একামতের প্রথম লফজ কি? আপনার জিন্দেগি শেষ যেদিন হয়ে যাবে, মসজিদের খাট যেদিন আপনার ঘরে পালকি হবে, জানাজার জন্য ইমাম সাহেব সিনা বরাবর যখন দাঁড়াবে, তখন সেই জানাজার প্রথম শব্দ কি? তা আপনারা কি আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? তো আল্লাহু আকবারের স্লোগান যে দল বলে বিতর্কিত, ওই দলকে 3 তালাক, আইন তালাক, বাইন তালাক, গাইন তালাক, 3 তালাক। তার কারণ হলো আমি মুসলমান, আমার জন্মের পরে আমার মুরব্বীরা আমাকে আল্লাহু আকবার শুনিয়েছে, ডান কানে আজান দিয়া, বাম কানে ইকামত দিয়া আল্লাহু আকবার শুনিয়েছে। আমার মসজিদ থেকে প্রতিদিন আজান হয় আল্লাহু আকবার, আমার মাদ্রাসায় প্রতিদিন হয় আল্লাহু আকবার, আমার জানাজার নামাজে হবে আল্লাহু আকবার। আমার হিন্দু মা হাতের মধ্যে শাখা পরে, আমার হিন্দু বোন মাথার মধ্যে সিঁদুর দেয়, আমার হিন্দু মা বোনেরা বিবাহের সময় উলুধ্বনি দেয়, আমার কোনো আপত্তি নাই। আমি আমার কোনো হিন্দু মায়ের হাত থেকে শাখা খুলে ফেলতে চাই না, আমি আমার হিন্দু কোনো বোনের মাথা থেকে সিঁদুর মুছে ফেলতে চাই না। এটা তার কালচার, তার ধর্ম, তার সংস্কৃতি। এ ব্যাপারে আমার ধর্ম জবরদস্তি করে কারো শাখা সিঁদুর খুলতে বলে নাই, কারো ঘরের উলুধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে বলে নাই, আমার নবী আমার এই আদর্শ শিখায় নাই, আমার 4 খলিফা আমার কি আদর্শ শিখায় নাই। কিন্তু আমার মুসলমানের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ যদি কেউ কেড়ে নিতে চায়, আল্লাহর কসম কুকুর আর শ্রীগালের থেকেও 1000 গুণ তাকে বেশি ঘৃণা করি। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস বিশ্বাস করেন না করেন না? ইতিহাস বিশ্বাস করেন কি করেন না? বলেন করেন কি না? আমি ভুল মেসেজ দিতে পারি, আমি বানানো ইতিহাস বলতে পারি, কিন্তু আমার বানানো কথায় কি লিখিত ইতিহাস পাল্টাবে? তাহলে ইতিহাস, লিখিত ইতিহাস যেটা আছে সেটা শোনেন, সহিহ বুখারীর বর্ণনা শোনেন, কিতাবুল মাগাজির কথা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে, এক যুদ্ধে 3 জন সেনাপতি, এক যুদ্ধে 3 জন আমির বানিয়েছিলেন। সেই যুদ্ধটা কোন যুদ্ধ বলুন তো? মোতার যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে। প্রথম সেনাপতি বানালেন জাফর বিন আবি তালেবকে, দ্বিতীয় সেনাপতি বানালেন হযরত যায়েদ বিন হারেসাকে, দ্বিতীয় সেনাপতি বানালেন জাফর বিন আবি তালেবকে, তৃতীয় সেনাপতি বানালেন মদিনার একজন পল্লী কবি ছিল। দেশ গ্রামে কিছু লোক আছে দেখবেন মিলায় মিলাইয়া কবিতা দিয়ে কথা কয়, এরকম আছে না? এরকম একজন পল্লী কবি, চারণ কবি, সভা কবি,
তার নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই তিনজনকে রাসূলুল্লাহ সেনাপতি বানালেন। সবাইকে একসাথে হুকুম দিলেন, মসজিদে নববী থেকে উঠে যাও, যার যার বাড়ি গিয়ে বউবাল বাচ্চার কাছে বিদায় নাও, তোমরা রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। মাত্র 3000 সাহাবী চলে গেলেন, মোতা নামক প্রান্তরে জমা হলেন। প্রথম বিশাল লম্বা ইতিহাস, সংক্ষেপে শুধু বলবো বন্ধুরা আমার। প্রথম যায়েদ বিন হারেসা, তিনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত জাফর বিন আবি তালেব 2 নম্বরে আসলো। কাফেররা তার ডান হাতে কোপ মারলো, তিনি বাম হাত দিয়ে আল্লাহর কালেমার পতাকা উড়ায় ধরলেন। পিছনের সাহাবীরা, লোকেরা যেন বুঝতে পারে মুসলমানদের সেনাপতি সামনে আছে, বাম হাতে কোপ মারলো। তিনি চিন্তা করলেন, কালেমার পতাকাটা যদি নিচে পড়ে যায়, কাফেরদের পায়ের নিচে পদদলিত হবে, মুসলমানদের মন ভেঙে যাবে, বোধহয় আমাদের সেনাপতি নাই, তারা পিছনে হটবে। তিনি কাটা 2টা হাত দিয়া বুকের সঙ্গে কালেমার ঝান্ডাটা জড়ায় ধরলেন। যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে কাফেরেরা ঘোড়ার উপর আক্রমণ করলো, ঘোড়া পড়ে গেল, জাফর বিন আবি তালেব নিচে পড়ে গেল, তার সমস্ত শরীর টুকরো টুকরো করা হলো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোন ইতিহাসে লেখে, তিনি বাবুর্চিখানায় গিয়ে খাবার জন্য প্লেটটা সামনে এগিয়ে দিয়েছিলেন। এমন সময় আওয়াজ হয়ে গেল, জাফর বিন আবি তালেব দুনিয়া থেকে বিদায় হয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা আর দেরি করলেন না, তাড়াতাড়ি যুদ্ধের ড্রেস পরে 3য় সেনাপতির দায়িত্ব পালন করার জন্য এলেন। হযরত আবু উবাইদা বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, অন্যান্য সাহাবীরা বলেন, আমরা দেখতে পেলাম কালেমার পতাকা পটপট করে উঠতেছে। কি ব্যাপার? 3য় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা এখন পর্যন্ত যায় নাই, কালেমার পতাকা উড়ায় কে? ফেরেশতারা উড়ায়? কে উড়াচ্ছে? তারা সামনে দিকে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন হযরত জাফর, রাসূলুল্লাহর বংশ, আলীর ছোট ভাই হযরত জাফর, তার একটা হাত কেটে একদিকে পড়ে আছে, একটা পা কেটে একদিকে পড়ে আছে, তারপরে তার মাথাটা কেটে আলাদা করে ফেলেছে। এই মাথা দাঁত দিয়া কালেমার পতাকাটারে কামড়ায় ধরে আকাশের দিকে উঁচু করে রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা, তারা গিয়া যতই চেষ্টা করে এই কাটা মাথার থেকে, কাটা কল্লা থেকে কালেমার পতাকা ছুটাতে পারে না। হঠাৎ আবু উবাইদার মনে পড়লো, শহীদরা তো মরে না, শহীদরা মরে না, মুনতাকিল হয়, তারা জীবিত। কানের কাছে মাথা নিয়ে বলল, এই জাফর বিন আবি তালেব, তুমি যে দাঁত দিয়ে কালেমার ঝান্ডা জোর করে আটকে রাখলে, তুমি কি চেনো না আমরা কারা? আমরা কি এই কালেমার অপমান অসম্মান করব? আমরা তো রাসূলুল্লাহর সাহাবী, কালেমার ঝান্ডা নেওয়ার জন্য এসেছি। এতক্ষণ টানাটানি করে কামড়ানো দাঁতের থেকে যে পতাকা খুলতে পারছিল না, কানের কাছে বলার সাথে সাথে দাঁতের থেকে পতাকা খুলে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3য় সেনাপতি হিসাবে ময়দানে আবির্ভূত হলেন। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, তিনিও শহীদ হয়ে গেলেন। এবার কিছু দুর্বল ইমানের মুসলমানেরা পিছু হটে ভেগে যাচ্ছিল। সাহাবীরা বলল, খবরদার, জিহাদের ময়দান থেকে পিছু হটে পালিয়ে যাওয়া হচ্ছে কবিরা গুনাহ, কেউ পালিয়ে যাবে না। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এই 3 জন সেনাপতিকে আমি নিযুক্ত করলাম, যদি 3 জন শাহাদাতের পেয়ালা পান করে, 4র্থ সেনাপতি তোমাদের পক্ষ থেকে তোমরা নির্ধারণ করে নিও, মাশওয়ারা করে আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দেবে। আসো আমরা মাশওয়ারা করি। কেউ কেউ ভেগে যাচ্ছিল। এই সংবাদ, এই বক্তব্য যখন সিনিয়র সাহাবীরা দিলেন, মনোবল ফিরে পেল। সবাই মিলে মাশওয়ারা করে 4র্থ সেনাপতি নির্ধারণ করলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। এবার খালিদ বিন ওলীদ বলল, ভাই, আগে কয়জন হারাইছি? 3 জন সেনাপতি হারাইছি। তাহলে বোঝা গেল যুদ্ধে অস্ত্র দিয়ে আমরা জয়ী হতে পারবো না। শোনো, আমি যুদ্ধের কৌশল পাল্টাতে চাই। আগামীকালকে আমরা নতুন একটা অস্ত্র নিয়ে, নতুন একটা শক্তি নিয়ে আমরা যুদ্ধে নামবো। সবাই অবাক হলো, নতুন অস্ত্র কোথা থেকে পাবো? নতুন অস্ত্র কোথা থেকে আসবে? হযরত খালিদ বিন ওলীদ সকালবেলা উঠে জিহাদের ময়দানে নামার সময় একটা বক্তব্য দিলেন, জ্বালাময় বক্তব্য। বললেন, শোনো, আজকে আমরা এমন একটা মিসাইল ব্যবহার করব, আজকে আমরা এমন একটা মিনজানিক ব্যবহার করব, আজকে আমরা এমন একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, এই ক্ষেপণাস্ত্রে কাফেরের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আজকে তোমাদের প্রধান অস্ত্রের নাম, প্রধান হাতিয়ারের নাম হবে আল্লাহু আকবার। এ আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যখন তাঁবুর ভিতর থেকে বের হবে,
আল্লাহু আকবার বলে বের হবে। পাহাড়ের উপরে যখন উঠবে আল্লাহু আকবার বলবে, উঠবে। তোমরা যখন শত্রুর উপরে আক্রমণ করবে আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি দিয়া পুরা ময়দানটা তোমরা মুখরিত করবে। সত্যি এক হাতির ঝান্ডা আর এক হাতের তরবারি, আর মুখের ভিতরে হলো আল্লাহু আকবার। যখন ময়দানে নামলো 1 লক্ষ নয় 1 লক্ষের অধিক রোমান সৈন্যদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তারা সকলে এই পরিস্থিতি সিচুয়েশনের জন্য অনেক অপ্রস্তুত ছিল। যখন তারা এই পরিস্থিতির মুখোমুখি হলো হৃদয়ের ভিতরে কম্পন জেগে গেল। ভেড়া ছাগলের মতো এলাকা ছেড়ে পালিয়ে গেল। মুসলমানরা বিজয় হয়ে গেল। 3000-এর মতো মুসলমান প্রশিক্ষিত 1 লক্ষের উপরে। বিভিন্ন ঐতিহাসিকদের অভিমত আছে, তবে সর্বসম্মত একমত 1 লক্ষের উপরে তাদের সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনীকে 3000 লোকেরা পরাস্ত করেছে। মুসলমান আসুন, আজকে গোটা পৃথিবী আমরা দখল করতে চাই, কোনো অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়। আমরা পুরোটা পৃথিবী দখল করব আল্লাহর হাবিবের আদর্শের হাতিয়ার দিয়ে। ঘর বিজয় করব, সমাজ বিজয় করব, রাষ্ট্র বিজয় করব, কোর্ট কাছারি বিজয় করব। বিশ্বনবীর আদর্শ দিয়ে যেই সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, ফর্সা, সব ধর্মের সব মতের মানুষ থাকবে, কোন মানুষের উপরে জুলম হবে না, অবিচার অত্যাচার হবে না, এমন একটা সমাজ বিনির্মাণের জন্য আসুন আমরা সকলে এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের আদর্শে আমরা উদ্বুদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ভাইরা আমার, আল্লাহর মেহেরবানি, আপনারা দোয়া করেছিলেন। আমার কণ্ঠ প্রায় পুরো বন্ধ হয়ে গেছিল। এতক্ষণ যে আমি বলতে পারবো এটাও আমার আসলে ধারণা ছিল না। মনে হয় এই হিলফুল ফুজুলের মাহফিলটা আল্লাহ কবুল করেছেন। উঠবেন না, কেউ উঠবেন না, বসুন। এত কোনো ওয়াজ শুনলেন, কেউ বসেন, বসেন। বাংলা ভাষা বুঝেন না আপনারা? মাহফিল এখনই শেষ হয়ে যাবে। বক্তব্য শেষ হওয়ার আগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটু সহযোগিতার কথা আপনাদেরকে বলেছে। আপনারা আগেই করেছেন, ভবিষ্যতেও করবেন। এখন কিছু সহযোগিতার কথা আপনাদের কাছে তারা বলেছে। রাত গভীর হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর আমরাও ঢাকা থেকে, আমি কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর এই অঞ্চলে যাব। তো আমি আসলে এত দূরে যে মাহফিল কেমনে নিলাম বা কোন হিসেবে, আমার এটা নিজেরও বুঝে আসে না। আমি খুব অ্যাস্টনিশ হচ্ছিলাম। যাও, আল্লাহ তাআলা এই এলাকার রুজি, এই এলাকার আলো বাতাস আল্লাহ তাআলা হয়তো আমার জন্য রিজিক হিসাবে লিখেছেন, সেজন্য এসেছি। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার হয়তো কখনো দেখা হবে। সুস্থ শরীর যদি থাকে আল্লাহ তাআলা মেহেরবানি প্রাণ খুলে কোরআনের কথা ধারাবাহিক বলবো। রবিউল আউয়াল মাস হওয়ার কারণে কিছু বিক্ষিপ্ত কথা বললাম। ভলান্টিয়ার ভাইরা, আপনারা যারা স্টেজে দিতে চান দিয়ে যান। ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাবে।